আসসালামু আলাইকুম। আমাদের নতুন একটি ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মেহেদী হাসান, ফাউন্ডার টিপসেট ইনস্টিটিউট। তো আজকে আমাদের একদম ১ম টপিকে ক্লাস এবং এই ক্লাসে আমরা দেখব Facebook পেজ ক্রিয়েট, সেটআপ এবং অপটিমাইজেশন কিভাবে করতে হয়। অর্থাৎ একটা প্রফেশনাল Facebook পেজ সঠিকভাবে এই ২০২৫ এ এসে কিভাবে খুলতে হবে সঠিক নিয়মে। যাতে করে যে কেউ সার্চ দিলে আমাদের Facebook পেজ যেন সহজেই পায়, অর্গানিকলি গ্রো করে, অটোমেটিক্যালি যেন লাইক ফলো বৃদ্ধি হয় এবং সেলসও যেন বৃদ্ধি হয়। তো সেই লক্ষ্যে আমরা আমাদের সঠিকভাবে বিজনেস পেজ তৈরি এবং সেটআপ করব। তো এই সঠিকভাবে তৈরি এবং সেটআপ করতে হলে আমরা নিজেদের জন্য করি অথবা আমাদের ক্লায়েন্টের জন্য করি অথবা নিজের বিজনেসের জন্য করি। তো আমরা যেই কাজেই করি না কেন আমাদের মূলত কিছু তথ্যগুলো জানতে হবে। তো কিছু তথ্যগুলোর মধ্যে কি জানতে হবে? প্রথমত আমাদের জানতে হবে একটা বিজনেস নেম। এই বিজনেস নেমটা মূলত ক্লায়েন্ট আমাদেরকে দিয়ে দিবে। তার যেকোনো একটা বিজনেস নেম থাকতে পারে। যেকোনো একটা বিজনেস নেম। যেমন হচ্ছে এফ আর বুক শপ। ধরেন এটা ক্লায়েন্টের পেজের নাম। তাহলে এটা ক্লায়েন্টের যদি বিজনেস পেজের নাম হয়, তাহলে পেজের নাম সবকিছু ঠিকঠাক আছে, পেজের নাম আছে, থাকুক। তাহলে তার বিজনেসের তথ্যগুলো আমাদের লাগবে। তাহলে তার বিজনেস নেম জেনে গেছি। দ্বিতীয়ত আমাদের আরো কিছু অপশন বা আরো কিছু বিজনেস ডিটেইলস দরকার। বিজনেস ডিটেইলস এর মধ্যে কি থাকতে পারে? বিজনেস ডিটেইলস এর মধ্যে বিজনেসের লোগো থাকবে। এটা যদি ক্লায়েন্টের থাকে তাহলে তো ভালো। যদি না থাকে সেক্ষেত্রে আমরা নিজেরা লোগো তৈরি করে দিতে পারি। তো ডিজাইন সার্ভিসের এই ক্লাসগুলো আমাদের ইউটিউবে আপলোড করা আছে। আপনারা দেখে নিতে পারেন এবং আপনাদের কোর্সের মধ্যে প্রিমিয়াম ডিজাইনগুলো আমরা দেখিয়ে দিব। তাহলে বিজনেস ডিটেইলস আমাদের করণীয় বা দরকার। তাহলে বিজনেস ডিটেইলস এর জন্য কি দরকার? বিজনেস ডিটেইলস এ প্রথমত লাগবে লোগো, তারপরে লাগবে হচ্ছে তার ফোন নাম্বার, তারপরে লাগবে ইমেইল, তারপরে যদি ওয়েবসাইট, আদার্স সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যদি থাকে সেগুলো লাগবে। সোশ্যাল মিডিয়া যদি হোয়াটসঅ্যাপ থাকে, হোয়াটসঅ্যাপ, আদার্স সোশ্যাল মিডিয়ার মধ্যে যেকোনো হতে পারে। ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, পিন্টারেস্ট, ইউটিউব, টিকটক যেকোনো ভিকে যেকোনো প্ল্যাটফর্ম হতে পারে। তাহলে এই তথ্যগুলো মূলত আমাদের লাগবে। দেন তার বিজনেস লোকেশন, সে কি সার্ভিস প্রদান করে। এই তথ্যগুলো আপনারা যারা নিজেদের জন্য পেজ খুলবেন এবং ক্লায়েন্টের জন্য কাজ করেন অথবা নিজেদের বিজনেসের জন্য করেন বা অন্যকে যদি খুলে দেন, তো যেইটাই করেন না কেন মূলত আমরা এইভাবে সঠিকভাবে প্রফেশনাল ভাবে সেটআপ করে দিয়ে সেটার বিনিময়ে তো টাকা নিব। তো আমাদের কাজও হতে হবে প্রফেশনাল। তাহলে লোগো, ফোন, ইমেইল, ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া, হোয়াটসঅ্যাপ, লোকেশন, সার্ভিস। এটা ওপেন ক্লোজিং টাইম, টাইম আমি লিখলাম সংক্ষেপে। দেন প্রাইস, ক্যাটাগরি, এই বিষয়গুলো মূলত আমাদের লাগবে। দেন আমি যার জন্য ফেসবুক পেজ তৈরি করব তার হচ্ছে ফেসবুক অ্যাকাউন্টের লিংক লাগবে। এই তথ্যগুলো আপাতত হলেই হবে। তাহলে চলেন আজকে আমরা একটা সঠিক নিয়মে ফেসবুক পেজ তৈরি এবং সেটআপ করি। তাহলে আমার বিজনেসের নাম এফআর বুকশপ। তাহলে এই নামটাতে আমি ফেসবুক পেজ তৈরি করব। তাহলে সর্বপ্রথম করণীয়, আমি যেহেতু কম্পিউটারে করতেছি, যারা মোবাইল ফোনে করবেন আপনারা আপনাদের মোবাইল ফোনের ক্রোম ব্রাউজারে গিয়ে ডেস্কটপ সাইট অন করে নিয়ে করতে পারেন। তো ডেস্কটপ সাইট কিভাবে অন করতে হয় এটা আমরা আরেকটি ভিডিওতে শিখিয়ে দিব। তো এইখানে দেখেন আমরা সর্বপ্রথমত facebook.com এ এসে আমি আমার অ্যাকাউন্টটা লগইন করে রেখেছি এখানে এবং এটাতেই মূলত আমরা আমাদের পেজ তৈরি রিলেটেড আদার্স কাজগুলো করব। তাহলে এখানে আসার পরে যেহেতু আমি এটা কাজগুলো করব, তাহলে কিভাবে একটা পেজ তৈরি করতে হবে? ইতিমধ্যে আমার পেজ আছে। আমি যদি নতুন করে কম্পিউটার মোডে করতে যাই, কোথায় থেকে করতে পারবো? এই যে সি মোড, এখানে ক্লিক করলে দেখবেন পেজ অপশন এখানে একটা আছে। এই যে এখানে 9 ডটে ক্লিক করলে দেখবেন একটু স্ক্রল ডাউন করলে পেজ অপশন আছে। আপনি যেকোনো অপশন থেকে যান, কোনো প্রবলেম নাই। আবার অনেক সময় দেখেন যে উপরেও এরকম পেজ অপশন দিয়ে দেয়।
এটা অ্যাকাউন্টের উপর ডিপেন্ড করে। তো আমি ওইখানে ক্লিক করে পেজে আসলাম বা এখানে ক্লিক করেও যদি যাই একই অপশনটা। তো ইতিমধ্যে দেখাচ্ছে দেখেন আমার ৩ টা পেজ ইতিমধ্যে কানেক্ট বা তৈরি করা আছে। অনেকের দেখা দিচ্ছে অনেকের দেখা দেয় কি আ অনেকগুলো পেজ তৈরি করা থাকলে নতুন করে পেজ তৈরি করতে দেয় না। এরকম প্রবলেম হয়। তো এটা প্রবলেম হলে যে অনেক সময় দেখা দেয় you have created too many pages ওটা যদি কারো প্রবলেম হয় এটা আমাদের সাথে কথা বললে বা আমাকে মেসেজ করলেই আমি সেটার সমাধান দিয়ে দিব। তো ক্রিয়েট এ নিউ প্রোফাইল কিভাবে আমরা তৈরি করব? এই যে ক্রিয়েট এ নিউ প্রোফাইল এখানে ক্লিক করলাম। তো এটা কি আমি পেজ যেহেতু তৈরি করব তাহলে এখানে সিলেক্ট করতে হবে পাবলিক পেজ। যেহেতু আমি বিজনেসের জন্য করব। আর আমি যদি আমার অ্যাকাউন্টের মধ্যে আরেকটি অ্যাকাউন্ট তৈরি করতে চাই তাহলে প্রোফাইল পার্সোনাল প্রোফাইল ওটা না। যেহেতু বিজনেসের জন্য করব এজন্য পাবলিক পেজে ক্লিক করে নেক্সট গেট স্টার্টেড দেন এইখানে আমাদের বলেছে পেজ নেম রিকোয়ার্ড। তো পেজের নামটা আগে আমাদের দিতে হবে। তাহলে আমার ক্লায়েন্ট ধরেন আমাকে যেটা দিবে বা আমি নিজের জন্য যেই নামে খুলতে চাই সেই নামটা আমি এখানে দিয়ে দিব। যে নামে খুলতে চান সেই নাম। ক্যাটেগরি এই যে আমি কি সেল করব বা কি সার্ভিস প্রোভাইড করব সেটা অনুযায়ী আমার লিখতে হবে। যেহেতু বুক শপ তাহলে এখানে আমি লিখলাম বুক শপ। চলে আসছে দিয়ে দিলাম। দেন বুক লিখে সার্চ করি। বুক আরো তো কিছু থাকতে পারে। আ বুক, বুক দিয়ে সার্চ করলাম। এনাফ। আমি এটা এখানে শর্ট একটা বায়োগ্রাফি লিখবো। শর্ট বায়োগ্রাফি কি? যেমন আমাদের বায়ো বলতে আমরা কি বুঝি? একটা শর্ট ডেসক্রিপশন। যে এখানে মূলত টেল পিপল এ লিটল অ্যাবাউট হোয়াট ইউ ডু। আপনি মানুষকে জানান যে আপনি সংক্ষেপে জানান যে আপনি কি কাজ করছেন। তাহলে আমি এটা দিলাম ওয়েলকাম টু এফআর বুকশপ। ফ্রম হিয়ার ইউ ক্যান বাই all types books. আমি জাস্ট এতটুকুই রাখলাম। From here you can buy all type of books. Order now. এখন যার যেটা ইচ্ছা সে সেভাবে রাখতে পারবেন। তাহলে এটা আমি মূলত SEO অপটিমাইজ এর জন্য দেখেন আমার যে নামটা, সেই নামটা আমি বায়োগ্রাফিতেও ইউজ করলাম। তাহলে এটা কি হয় যে যখন কেউ এই নামে সার্চ করবে তখন এটা সহজে খুঁজে পাওয়া যাবে। এবং আরো অনেক টেকনিক আছে যেগুলো আমরা ক্লাসের মধ্যে দেখব। তো ক্রিয়েট পেজে ক্লিক করলাম। তো একটু অপেক্ষা করতে হবে। দেখি এইটাতে ক্রিয়েট করতে দেয় কিনা। এখানে কি বলছে দেখেন if a bookshop was created you can add image or go to your page to add more details. তো এখানে বলছে যে মূলত আমার পেজটা তৈরি হয়েছে এবং আমি আমার পেজে গিয়ে আদার্স এখানে সেট করতে পারি এবং পেজে গিয়েও সেট করতে পারি। তো চলেন পেজে গিয়ে সেট করি। তো পেজ হেলথ ফেয়ার একদম কম, একদম লো হয়ে আছে। এটাকে আমাদের গ্রিন পর্যায়ে নিতে হবে। তাহলে আমি এটা এখান থেকে ক্রস করে দিলাম, লিভ পেজ করলাম। এখানে একটা রিফ্রেশ দিব দেখবেন যে আমার পেজ তৈরি হয়ে আছে এখানে। এই যে দেখেন FR বুকশপ। তো এই যে বুকশপ যেটা আছে এই বুকশপটাতে আমরা এখন লগইন করব। তো এটা যেহেতু প্রোফাইল টাইপ মোডের পেজ হয়। আগে ছিল অনেক আগে ছিল এটা হচ্ছে বিজনেস পেজ হতো। তো এখান থেকে আমরা মূলত পেজে আসবো। তাহলে কি করলাম? এই যে আমার প্রোফাইলে ক্লিক করলাম। সি অল প্রোফাইল FR বুকশপ। এখান থেকে আমি আমার পেজটাতে আসলাম। এবং আমি যদি প্রোফাইলে ক্লিক করি দেখেন প্রোফাইলে আসলাম। তাহলে আমি আমার পেজে চলে আসছি। তো এখানে আসার পরবর্তীতে এখন যেটি করতে হবে যে এই যে আমাদের লোগো এবং কভার যেভাবে তৈরি করতে হয় তো এটার জন্য আমি সাজেস্ট করব যে যারা আমাদের ক্লাসের ভিডিওটি দেখবেন বা যারা ক্লাস করতেছেন বা পরবর্তীতে দেখবেন তাদেরকে আমি সাজেস্ট করব আমাদের টিপস আইটি ইনস্টিটিউটের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার জন্য। কারণ এই যে আমাদের টিপস আইটি ইনস্টিটিউটের ইউটিউব চ্যানেলে আপনি এখানে ভিডিওগুলো পেয়ে যাবেন। আমি একটু দেখিয়ে দিই। যারা সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সময়ে সাবস্ক্রাইব করে রাখবেন। এই যে দেখেন একটা বিজনেস পেজের জন্য প্রফেশনাল 3D লোগো যেভাবে বানাইতে হবে সেটার ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। হয়তোবা আপনারা উপরের দিকে পাবেন বা নিচের দিকে পাবেন বা মাঝখানে পাবেন যেটাই হোক দেওয়া আছে।
এখান থেকে দেখে নিবেন। এবং কভার ডিজাইন বলেন, ব্যানার ডিজাইন বলেন, বিভিন্ন যে ডিজাইন প্রয়োজন হয় সে ডিজাইনগুলো টপিক এখানে দেওয়া আছে। তো ডিজাইন টপিকে আমি এখন আর ফোকাস করব না। তো আমি আপনাদেরকে হোমওয়ার্ক দিলাম। আপনারা এই পেজের জন্য যে লোগোর প্রয়োজন, এই লোগোটা আপনারা এই ভিডিওটা দেখে ক্যানভা থেকে বানিয়ে নিবেন। এবং কভারটাও বানিয়ে নিবেন। তো আপাতত আমি জাস্ট দেখি ট্রাই করি একটা ইমেজ দিয়ে রাখার জন্য। যেহেতু এটা আমাদের ডিজাইন টপিকে এক্সট্রা ক্লাস আছে। তো ওই ক্লাসের দিকে ধরেন আমি আর তেমন ফোকাস করলাম না। সাপোজ আমি এই লোগোটা আ ধরেন হচ্ছে এই লোগোটা আমি দিয়ে রাখবো। এই লোগোটা দিয়ে রাখবো। সাপোজ এই লোগোটা জাস্ট দেখানোর জন্য কিভাবে লোগো আপলোড করতে পারি একটু জুম ইন করে এই যে এই লোগোটা আমি ধরেন এখানে দিয়ে রাখলাম। সেভ করলাম। দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না? আমি তো স্ক্রিন ঠিকই স্যার দেখতে স্ক্রিন পাচ্ছি। দেখা যাচ্ছে না। আচ্ছা, অন্য যারা আছেন অমিত হাসান ভাই স্ক্রিন দেখতে পাচ্ছেন? আমি তো স্ক্রিন দেখতে পাচ্ছি। আপনার যদি একটু প্রবলেম থাকে বা কথা যদি বেঁধে যায়, আপনার কথা আমি বেঁধে পাইলাম। যদি এরকম প্রবলেম থাকে আপনি লিভ নিয়ে আবার জয়েন হতে পারেন। জি স্যার, স্ক্রিন দেখা যাচ্ছে। আপনার নেট প্রবলেম থাকতে পারে, আপনি লিভ নিয়ে আরেকবার জয়েন করেন তাহলে। তো এখানে আমরা এই পেজের অল ডিটেইলস গুলো এড করব। তো লোগো আপলোড করেছি ঠিকই একইভাবে আপনারা যখন কভার বানাবেন বা কভার তৈরি করে নিবেন একটা আপলোড করে দিবেন। তো আমি জাস্ট সাধারণত এমনিতেই দেখানোর জন্য একটা কভার এখানে আপলোড করে দিলাম। তো এটা এরকম না। ডিজাইনের এক্সট্রা ক্লাস আমাদের ইউটিউবে আছে। ইউটিউব থেকে প্রফেশনাল ডিজাইন কিভাবে করতে হবে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। তো আমি ধরেন এটা এমনিতে জাস্ট আপলোড করে রাখলাম। ওটা আছে থাক। তাহলে দেখেন যখন লোগো এবং কভার আপলোড হলো পেজের হেলথ এখান থেকে এই উপরে চলে আসলো। এবং আমরা আমাদের ক্লায়েন্টের জন্য তো আমরা আমাদের পেজের জন্য লোগো এবং কভার যখন ডিজাইন করব তখন এটার হেলথ গ্রোথিং হয়ে যাবে। তো এখন আসি আদার্স যে টপিক গুলো অ্যাবাউট সেকশনে আমাদের অনেক কিছু অ্যাড করা এখনো বাকি। ক্যাটাগরি ঠিকঠাক করে নিবেন যাদের পেজের ঠিকঠাক নেই বা যারা পূর্বে তৈরি করেছেন তারা ঠিকঠাক করে নিবেন। অ্যাড্রেসটা মূলত আমাদের সঠিকভাবে লিখতে হবে। অ্যাড্রেস এটা হচ্ছে আপনার গ্রাম বা কোন বিল্ডিং বা কততম সেক্টর বা কোথায় থাকেন সেটা। তো আমার শহর বা আমার গ্রামের নাম আমি এটা দিয়ে দিলাম মৌখরা বাজার। কোন জেলা? এটা নাটোর জেলায় অবস্থিত। ধরেন নাটোর দিয়ে দিলাম। পোস্টাল কোড 6430। তাহলে এটা পোস্টাল কোড এটা মূলত ক্লায়েন্ট দিয়ে দিবে এবং সবার এনআইডি কার্ড বাংলাদেশী সবার এনআইডি কার্ডের পেছনেই থাকে। এখন এটা হচ্ছে লোকেশনটা কোথায়? লোকেশনটা মূলত হচ্ছে আমাদের বড়াইগ্রামে। এই যে এই পজিশনে হবে তাই আমি এটা এখানে দিয়ে দিলাম। তো এখানে লোকেশনটা টার্গেটিং করে দিলাম। লোকেশনটা আমার গ্রামের নাম এবং জেলা বা আমার মেইন যে পজিশনটা ওটা ম্যাপেও ইনক্লুড করে দিলাম এবং লোকেশনও দিয়ে দিলাম। তো এটা মূলত কে দিবে? ক্লায়েন্ট দিবে। সার্ভিস এরিয়া এটা অনেক ইম্পর্টেন্ট। কেন? আমি যে বুক সেল করব বা যেটাই করি না কেন এই বিজনেস আমি কোথায় প্রোভাইড করতে চাই? মূলত নির্দিষ্ট কোনো সার্ভিস এরিয়া আছে কিনা? যদি ধরেন নাটোর দিলাম। নাটোর রাজশাহী ডিভিশন যে আমি সার্ভিস এরিয়া নাটোর জেলা দিয়ে রাখছি। মানে কি শুধু নাটোর জেলার মধ্যে আমি এটা সেল করতে চাই। আর যদি সারা বাংলাদেশ হয় টার্গেটিং এর কোনো দরকার নাই। ফোন নাম্বার, কান্ট্রি কোড আসবে। এখন আমি যদি বাংলাদেশ থেকে করি বাংলাদেশের কান্ট্রি কোড হচ্ছে +880। এখানে আপনারা বাংলাদেশ লিখে সার্চ করলেই হবে। BAN এই যে বাংলাদেশ। এরপরে নাম্বার। এরপরে নাম্বার দিলাম। দেখেন নাম্বার দিয়ে কান্ট্রি কোড এখানে থাকলো। যেহেতু ওখানে 0 আছে এখানে আর 0 দেওয়ার কোনো প্রয়োজন নাই। তাহলে আপনার ক্লায়েন্ট যে দেশের হবে আফগানিস্তান হোক, যেই দেশের হোক না কেন, USA হোক, UK হোক সব দেশের এখানে কান্ট্রি কোড আছে। জাস্ট দেশের নাম লিখে সার্চ করবেন এবং ক্লায়েন্টের নাম্বার দিয়ে সেভ করে দিবেন হয়ে যাবে। হোয়াটসঅ্যাপ নাম্বার যদি হোয়াটসঅ্যাপ এড করতে চান তাহলে কি করতে হবে? এটা আমি সিস্টেম শিখিয়ে দিচ্ছি। এই যে যেমন দেখেন
ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে কিনা। তাহলে এখানে ক্লিক করলে এই নাম্বারে একটা কোড যাবে, কোডটা আমি বসিয়ে দিব। দেন তারপরে এই নাম্বারটা এখানে হোয়াটসঅ্যাপে এড হয়ে যাবে। তাহলে হোয়াটসঅ্যাপ কিভাবে এড করতে হবে, ফোন নাম্বার এড করতে হবে সেটাও দেখলাম। ইমেইল এবং বিজনেস ইমেইল সবসময় একই ধরনেরই হবে। তাহলে FR বুক শপ ডট ধরেন bookshop@gmail.com। তাহলে এটা যদি জিমেইল হয় তাহলে এটা আমি ইউজ করে দিলাম। কারণ প্রতিটা বিজনেস নেম অর্থাৎ বিজনেসের সকল ডকুমেন্টে সব জায়গায় সেম নাম ব্যবহৃত হয়। এবং আদার্স কিছু অপশন এখানে বাকি আছে। তাহলে সার্ভিস এরিয়া ইউজ করলাম না, যেহেতু এই পেজের জন্য দরকার হচ্ছে না। কারো যদি দরকার হয় যে নির্দিষ্ট একটা শহরে অনেকে আছে হোমমেড প্রোডাক্ট তৈরি করে, হোমমেড খাবার বা বিভিন্ন খাবার আইটেম তৈরি করে, তারা কিন্তু নির্দিষ্ট একটা জেলা বেসিস করে বিজনেস করে। তো তখন করণীয় কি? তখন করণীয় হচ্ছে ওই সার্ভিস এরিয়াটা এড করে দেওয়া। ওয়েবসাইট অ্যান্ড সোশ্যাল লিঙ্ক, অ্যাড এ ওয়েবসাইট। তাহলে ওয়েবসাইট কি হবে? সেম নামেই হবে। যদি ওয়েবসাইট থাকে www.frbookshop.com। তাহলে ক্লায়েন্টের ওয়েবসাইট থাকলে সে ওয়েবসাইট দিয়ে দিবে, আমরা জাস্ট সেভ করে দিব। সেম ভাবে যদি কোনো সোশ্যাল মিডিয়া অ্যাড করতে হয় তাহলে সোশ্যাল মিডিয়ার ইউজার নেম। ইউজার নেম কি? নামের পরবর্তীতে যেটা থাকে সেটি ইউজার নেম। তো পেজের ইউজার নেম কিভাবে করতে হবে সেটাও দেখিয়ে দিব। তাহলে প্রতিটা জায়গাতে ইউজার নেম বলেন প্রতিটা প্ল্যাটফর্মে সেম হবে। অর্থাৎ প্রতিটা বিজনেস আমরা যেমন মানুষ, আমাদের নাম আছে। তো আমরা সার্টিফিকেটে একটা নাম, এনআইডি কার্ডে একটা নাম, অন্য জায়গাতে আরেকটা নাম। এরকম কি আলাদা আলাদা করে কোনো কিছু করি? এরকম কিন্তু আলাদা আলাদা করে কোনো কিছু করি না। তো ঠিক কোথাও কিন্তু আলাদা নাম হবে না, সব জায়গাতে সেম নামই হবে। তো এই যে ইনস্টাগ্রাম বলেন বা হচ্ছে আমি একটু রিফ্রেশ দিয়ে নিই। এখানে সোশ্যাল মিডিয়াটা কিভাবে অ্যাড করতে হবে? তাহলে সোশ্যাল মিডিয়া কিভাবে এড করবো? এই যে এড সোশ্যাল লিংক এখানে দিলাম। দেখেন সবগুলো ইনস্টাগ্রাম আসছে, তাহলে কি ইনস্টাগ্রাম হবে না? আমি এখানে ইউজার নেম সবগুলোতে সেম থাকবে। কিভাবে সেম থাকবে? ইনস্টাগ্রাম বলেন, টুইটার বলেন, লিঙ্কডইন বলেন, পিন্টারেস্ট বলেন, এগুলো ক্লাস আমাদের ইউটিউবে ধারাবাহিকভাবে আসবে। তখন দেখে নিবেন যে ওখানে কিভাবে ইনস্টাগ্রামে কিভাবে ইউজার নেম সেট আপ করতে হয় বা সেম নেম কিভাবে রাখতে হবে সেটা আমরা শিখিয়ে দিব। তাহলে এখানে কি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টই শুধু না, প্রথমটা আমি ইনস্টাগ্রাম রাখলাম। তো আমি যদি চাই যে এক্স বা সাবেক টুইটার অ্যাকাউন্ট এড করব তাহলে এটা দিলাম। তাহলে টুইটারে ইউজার নেম যদি এটা থাকে তাহলে ওখানে নিয়ে যাবে। বা স্ন্যাপচ্যাট বা ইউটিউব বা আ মার্কেটিং প্ল্যাটফর্ম টিকটক বা আদার্স যদি কোনো ইউজার নেম দিতে চান, আদার্স কোনো সোশ্যাল মিডিয়া দেখেন কি উইচ্যাট, পিন্টারেস্ট, শপিফাই, স্পটিফাই বা লিঙ্কডইন, আ গিটহাব বলেন, ভিকে বলেন, ভিকে একটা বা স্কাইপি বলেন, ভিকে একটা রাশিয়ান মার্কেট প্লেস। তো ধরেন আমি যে প্ল্যাটফর্ম গুলো এখানে এড করব আলাদা আলাদা প্ল্যাটফর্মে সেম নাম থাকলে সেভ করে দিলাম। আচ্ছা, তাহলে আওয়ার্স, তাহলে আওয়ার্স অর্থাৎ যে এটা কতক্ষণ চালু থাকে। তো নো আওয়ার্স অ্যাভেলেবল এটা থাকা যাবে না। যদি অনলাইন বিজনেস হয় অলওয়েজ ওপেন দিয়ে আমরা রাখতে পারি। যদি কোনো বিজনেস ক্লোজ হয়ে গেছে, যারা এখনো পেজ মেইনটেইন করেন, বিজনেস অফ করে দিছেন, পার্মানেন্টলি ক্লোজ করে দিবেন। আর যদি কোনো অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, কোনো দোকান হয়, নির্দিষ্ট টাইমে খোলে, নির্দিষ্ট টাইমে বন্ধ হয়, তাহলে কি হবে? এই যে ওপেন ডিউরিং সিলেক্টেড আওয়ার্স। তো ধরেন শনিবারে সাপোজ হচ্ছে সকাল ৮ টায় দোকান বা অফিস চালু হয় এবং বিকেল ৫ টায় হচ্ছে ক্লোজ মানে বন্ধ হয়ে যায়। তাহলে বিকেল ৫ টায় হচ্ছে এদিকে ১২ আর ৫ এ ১৭। তাহলে ১৭ তে অফ হয়ে গেল। তার মানে কি ৫ টায় অফ হয়ে গেল। তো এরকম যদি নির্দিষ্ট কোনো দিন বা টাইম থাকে প্রতিদিনের মতো, তাহলে ওইটা আপনারা সেভ করে দিতে পারেন। তাহলেই হবে। আর যদি অনলাইন বিজনেস হয়, অলওয়েজ ওপেন দিয়ে রাখবেন। কারণ অনলাইনে যেকোনো সময় ম্যানেজ করা যায়। এটা খুব ইজি হয়ে যায়। প্রাইস রেঞ্জ, আমি যে প্রোডাক্ট গুলো সেল করি, তো এইটার
কেমন প্রাইস রেঞ্জ? এটার প্রাইস রেঞ্জটা কেমন? কম নাকি বেশি? চিপ? অনেকে আছে কম দামি প্রোডাক্ট বিক্রি করে। তাহলে চিপ, অনেকে আছে মধ্যম কোয়ালিটি প্রোডাক্ট বিক্রি করে। মডারেট, অনেকে আছে খুব বেশি দামি। তাহলে এক্সপেনসিভ এটা থাকতে পারে। তো আপনারা অনেক সময় যদি কেউ কম দামে সেল করেন তাহলে চিপ দিয়ে রাখতে পারেন এবং ক্লায়েন্ট অ্যাটেনশন এর জন্য চিপ রাখতে পারেন। এবং যারা ব্র্যান্ডের প্রোডাক্ট সেল করেন যে আমি এরকম দাম ছাড়া সেল করবই না, বা আপনার ক্লায়েন্টও যদি এরকম হয় তো সেক্ষেত্রে আপনারা এক্সপেনসিভ দিয়ে রাখতে পারেন। আমি মডারেট রাখলাম বা চিপ রাখলাম, সেভ করলাম। এটা প্রোডাক্টের উপর, এটা যার প্রোডাক্ট সেটা। সার্ভিস, আমি কি সার্ভিস দিব? আমি যে প্রোডাক্ট সেল করি সেটা কি ডেলিভারি দিই কিনা? কনট্যাক্টলেস ডেলিভারি। আমার সাথে কোনো প্রকার কনট্যাক্ট ছাড়াই যেন ডেলিভারি হয়। কনট্যাক্টলেস ডেলিভারি, টেক ওয়ে, যে এখানে এসে নিতে পারবে, বা আউটডোর সিটিং, আমার দোকানের বাইরে বসার জায়গা আছে কিনা, বা বিজনেসের বাইরে অনলাইন বুকিং করতে পারবে কিনা, যদি পারে তাহলে অন করে দিবেন। রোড সাইড কালেকশন, যে রাস্তার পাশে বা ফুটপাতে কোনো কালেকশন করা আছে কিনা দেখার মতো, এরকম যদি থাকে এগুলো অন করে দিবেন। ইন স্টোর কালেকশন দোকানের মধ্যে আছে কিনা, বা ইন স্টোর শপিং, দোকানে এসে শপিং করা যাবে কিনা, যদি এরকম হয় তাহলে এগুলোতে ক্লিক করে অন করে দিবেন। এটাতে আমি সেভ করে দিলাম এই যে এই সার্ভিসগুলো। ল্যাঙ্গুয়েজটা মাস্ট বি অনেক ইম্পর্ট্যান্ট। ফর হচ্ছে যেমন ধরেন অনেক বাংলাদেশী আছে যারা বিদেশে গিয়ে মানে বাংলা খাবারের রেস্টুরেন্ট খোঁজে। অনেক প্রবাসীরা থাকে যারা বিভিন্ন ইউএসএ, আমেরিকাতে, সরি ইউএস আমেরিকা একই বিষয়। ধরেন দুবাইতে, সৌদি আরবে থাকে। তারা মানে বাংলা খাবার কোনে পাওয়া যায় ওই রেস্টুরেন্ট খোঁজে। এবং ধরেন ল্যাঙ্গুয়েজটা মাস্ট অনেক ইম্পর্টেন্ট। কেন? কারণ আপনি দুবাইতে গেছেন বা ইউনাইটেড আরব আমিরাতে গেছেন এবং সেখানে গিয়ে আপনি চাচ্ছেন যে যেই রেস্টুরেন্টে, ওখানে তো সবাই সাধারণভাবে আরবি বলবে। আপনি চাচ্ছেন যে যেই রেস্টুরেন্টে বাংলা বলবে আপনি সেই রেস্টুরেন্টে যাবেন। তাহলে কেমনে সার্চ করবেন? বাংলা। যেটাতে বাংলা, যে পেজে ঢুকে দেখবেন যে বাংলা কথা বলে, এবং সার্চ ক্যাটেগরি অনুযায়ী সার্চ করা যায়। যারা সঠিকভাবে সার্চ করতে পারে তাদের জন্য এটা কোনো ব্যাপারই না। তো এই যে যারা বাংলায় কথা বলবে তাদের বাঙালি, আমি ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিলাম। যদি তার পাশাপাশি কেউ ইংলিশে কথা বলে, ইংলিশ আমি দিয়ে দিলাম। ইউএস অ্যাসেন্ট আছে, দেন হচ্ছে ইউকে তে আছে। এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। তো এই তথ্যগুলো দেখেন, বিজনেসের যতটুকু ইনফরমেশন দরকার আমি কিন্তু সকল কিছুই প্রায় এড করেছি। এখন এটার বেসিক ইনফো হচ্ছে বার্থডে মান্থ, এটা তো এড এর দরকার নেই। যদি মনে হয় যে না এটা হচ্ছে এত তারিখে ফাউন্ডিং ডেট, অর্থাৎ কবে প্রতিষ্ঠিত হয়েছে। যদি এরকম কোনো কিছু থাকে, ধরেন এটা হচ্ছে সাপোজ 2019 সাল থেকে শুরু হয়ে 19 ফেব্রুয়ারি ধরেন 3 তারিখ থেকে শুরু হয়েছে। তাহলে এটা নির্দিষ্ট একটা ডেট, ফাউন্ডিং, যে কবে এটি প্রতিষ্ঠিত হয়েছে এইটা। তাহলে দেখেন আমি সব প্ল্যাটফর্ম গুলো এড করেছি এবং কিছু এখনো বাকি আছে। কিছু এখনো বাকি আছে। সেটা হচ্ছে যে আহ এখানে দেখেন এই যে পেজের হেলথ, আমি বলছিলাম গুড পর্যায়ে নিয়ে আসতে হবে, গুড পর্যায়ে নিয়ে আসছি। তাহলে গুড পর্যায়ে নিয়ে আসছে, আমাদের এটা ফুলফিল করার ট্রাই করতে হবে। ফুলফিল হবে কিভাবে? ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কানেক্ট করলে এবং হোয়াটসঅ্যাপ কানেক্ট করলে। আর কিছু অপশন আছে, কি অপশন দেখেন? আহ আরো কিছু অপশন আছে, আমি সেগুলো দেখিয়ে নিই। এই পেজটাতে যখন আসবেন, অনেকে দেখেন যে পেজের এখানে থাকে সেন্ড মেসেজ, অনেকের থাকে কল নাও, অনেকের থাকে অর্ডার নাও, অনেকের থাকে ফলো নাও। এরকম যে বিষয়গুলো, এগুলো আমরা কিভাবে সেট আপ করতে পারবো? এগুলো আমরা কিভাবে সেট আপ করতে পারবো? তো এগুলো মূলত আমরা এখানেই দেখবো। তো এই যে থ্রি ডটে ক্লিক করে অ্যাড অ্যাকশন বাটন, ট্রাই ইট। আমি কোথায় দিব? আমি কি মেসেজ কথা বলবো, নাকি কলে বলবো, নাকি কন্ট্যাক্ট আস দিয়ে ওয়েবসাইটে পাঠাবো, নাকি ইউটিউবে পাঠাবো, নাকি ভিজিট গ্রুপে পাঠাবো, কোথায় পাঠাবো? আমি যদি বলি যে সেন্ড এসএমএস দিয়ে নেক্সট, এরপরে আমরা দেখবো যে কিভাবে, দেখেন সিটিএ বাটন অ্যাড করেছি। সিটিএ বাটন মিনিং হচ্ছে কল টু অ্যাকশন বাটন, যে অ্যাকশনে এটা মেসেজ করেন বা কল করেন বা ভিডিও দেখেন বা গ্রুপে যুক্ত হন, এরকম অ্যাকশন বা কল করতেছে, ডাকতেছে অ্যাকশন করার জন্য, অর্থাৎ যে কোনো একটা কিছু করার জন্য আছে। তো এখানে আমি সিটি বাটন অ্যাড করলাম। আর কি একটা আমি পোস্ট করব। কি পোস্ট?
সাপোজ আমি যে লোগোটা ছিল এই লোগোটা দিয়ে আমি পোস্ট করব। আমার যে লোগোটা ধরেন আছে, সাপোজ এই লোগোটা দিয়ে আমি পোস্ট করলাম যে ওয়েলকাম টু আওয়ার দিয়ে মেনশন দিব এই যে এফ আর বুক শপ, অর্থাৎ আমার পেজকে আমি মেনশন করলাম ধরেন ফলো আস, যা এখনই আমাদেরকে ফলো করুন দিয়ে একটু স্পেস দিয়ে আমি হ্যাশট্যাগ দিয়ে এফ আর বুক, মানে অর্থাৎ আমার যে পেজের নামটা আমি পেজের নাম দিলাম এফ আর বুক শপ, দেন তারপর আমি কি দিলাম বুক শপ, এটা হ্যাশট্যাগ দিয়ে আমি এটা পোস্ট করে দিলাম, পোস্ট হয়ে গেল। তাহলে কি দেখেন আমার এই যে একটা মূল বিষয়টা কি, এখানেও যে নামটা সেই নাম বায়োতেও আছে, সেই নাম লোকেশন বলেন বা এই যে প্ল্যাটফর্ম গুলো বলেন ওয়েবসাইট বলেন সবখানেই আছে, এবং আমার পোস্টের মধ্যেও এই পেজকে মেনশন করা এবং হ্যাশট্যাগেও এটি মেনশন করা। আপনি যখন আপনার পোস্টের মধ্যে আপনি যখন আপনার পোস্টের মধ্যে এগুলো দিবেন তখন দেখবেন কি যে হচ্ছে যে এটা খুব দ্রুত কেউ সার্চ করলে খুঁজে পাবে, এবং আরেকটি অপশন বাকি আছে যেটা ইউজার নেম সেট আপ করা। তো এই যে একটা এখন একটা ফ্রেশ দিই, দেখেন রিফ্রেশ দিই, গুড পর্যন্ত আছে। এখন যদি ধরেন আমরা আমাদের কিছু ফ্রেন্ডদেরকে ইনভাইট পাঠাই আমাদের গ্রুপে, অর্থাৎ কিছু কিছু আর তিনটা অপশন বাকি আছে, তিনটা করলে পেজ হেলথ একদম কমপ্লিট হয়ে যাবে। কি কি? আপনার পেজে আপনি আপনার ফ্রেন্ডদেরকে ইনভাইট পাঠাবেন। এখন ধরেন আপনার যখন বিদেশি ক্লায়েন্টের জন্য বা আপনাদের ক্লায়েন্টের জন্য কাজ করবেন, তখন কি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন? না। কেন পাঠাবেন না? কারণ আপনার ক্লায়েন্ট যে প্রোডাক্ট নিয়ে বিজনেস করে সেই ধরনের অডিয়েন্স তো আপনার পেজে কানেক্ট নাই। আপনার পেজে কানেক্ট নাই জন্য তো আপনি আর তাদেরকে ইনভাইট পাঠাবেন না। তো আপনার ক্লায়েন্ট যে ধরনের বিজনেস করে আপনার ক্লায়েন্টের সাথে তারা কানেক্টেড। তো আপনার ক্লায়েন্ট ওইটা পাঠাবে। যদি Instagram অ্যাকাউন্ট কানেক্ট করতে হয়, কিভাবে কানেক্ট করতে হবে যদিও এটা আমরা সামনের ক্লাসে শিখিয়ে দিব, এবং কেউ যদি এখনই জেনে রাখতে চান তাহলে আমাদের YouTube এ ভিডিও আছে। আ আ YouTube এ ভিডিওটা আমি দেখিয়ে দিচ্ছি, জাস্ট একটু ওয়েট। আপনারা আমাদের হচ্ছে এখান থেকে দেখতে পারেন। যে কিভাবে Facebook পেজের সাথে Instagram অ্যাকাউন্টটা কানেক্ট করতে হবে। এই ভিডিওটা দেখে নিতে পারেন, তাহলে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো কানেক্ট করা আমি আর আজকে দেখাইলাম না। WhatsApp তো বুঝিয়ে দিলাম এবং ইনভাইট। এতটুকু কাজ করলেই আপনারা খুব সুন্দর মতো করে এতটুকু কাজ করলে আপনারা খুব সুন্দর মতো করে পেজের হচ্ছে মানে আদার্স যে কাজগুলো আছে সেগুলো সম্পূর্ণই কমপ্লিট করতে পারলেন। তো পেজের দেখেন আর কি আছে, Instagram কানেক্ট করা। Instagram কানেক্ট করলে এটা আমাদের পেজ হেলথ ফুল হয়ে যাবে। এখন পেজের হেলথ দেখেন কোন পর্যায়ে আছে, পেজের হেলথ হচ্ছে এক্সিলেন্ট পর্যায়। তো একদম ফেয়ার থেকে এক্সিলেন্ট। তো এই পর্যায়ে এসে আমরা আমাদের পেজের স্ক্রিনশট নিব। হ্যাঁ, আমাদের পেজের স্ক্রিনশট নিব। যারা হোমওয়ার্ক প্র্যাকটিস করবেন অবশ্যই স্ক্রিনশট নিবেন। কেন নিবেন সেটাও দরকার আছে। যখন আমরা ক্লায়েন্ট খুঁজবো, ক্লায়েন্টের কাজ করব, মূলত আমাদের ফ্রিল্যান্সিং কোর্সের মধ্যে দেখানো হয় যে আমাদের স্টুডেন্ট গুলো কোর্স চলমান অবস্থায় কিভাবে ক্লায়েন্ট ফাইন্ড আউট করে ক্লায়েন্টের কাজ নেয়। যেটার প্রুভমেন্ট আপনারা যারা ক্লাস করবেন তারা কিন্তু আমাদের অফিসিয়াল গ্রুপ টিপস আইটি ইনস্টিটিউট লিখে ফেসবুকে সার্চ করলে আমাদের ফেসবুক পেজ পেয়ে যাবেন, ফলো করবেন এবং আমাদের প্রথমেই পাবেন আমাদের টিপস আইটি ইনস্টিটিউট, এই যে ফ্রিল্যান্সিং শিখুন টিপস আইটি ইনস্টিটিউট ফ্রিল্যান্সিং হেল্প অ্যান্ড সাপোর্ট গ্রুপ। এই গ্রুপে আসলে দেখতে পাবেন যে আমাদের অধিকাংশ স্টুডেন্ট কোর্স চলমান অবস্থায় যারা আয় করছে। এই যে দেখেন ওনার হচ্ছে ব্যাচ ৩১, ওনার ২৯ নাম্বার আর্নিং, কোর্স চলমান অবস্থাতে যারা আর্নিং করছে ওনার হচ্ছে ৩২তম ব্যাচ, ২০ নাম্বার আর্নিং কোর্স চলমান অবস্থায়। তো এই যে কোর্স চলমান অবস্থায় যারা আর্নিং করছে তাদের পোস্ট আমাদের গ্রুপে আছে। তো যারা কাজ করতেছে রেগুলার দেখেন পেমেন্ট নিচ্ছে, আর কোর্স চলমান অবস্থায় যারা আছে তারা পোস্ট করতেছে, যে যেই কাজ করুক। আমাদের স্টুডেন্ট যারা সাকসেস হচ্ছে দেখেন উনি যেহেতু কাজ করতেছে কয়েকদিনের মধ্যে ৩,০০০ করেছে, এগুলো সব স্টুডেন্টরা কোর্স চলমান অবস্থায় কাজ করছে। তো আমাদের অনলাইন কোর্সে ভর্তি চলমান আছে, যারা ভর্তি হতে আগ্রহী তারা ভর্তি কনফার্ম করবেন। তো এখানে দেখেন যারা ইনকাম করছে, মূলত আপনারা ফোকাস কেন গ্রুপে করবেন, গ্রুপে যুক্ত হবেন, কে কিভাবে ক্লায়েন্ট নিচ্ছে কে কিভাবে কাজ করতেছে সেগুলো প্রুভমেন্ট কিন্তু তারা গ্রুপেই দিচ্ছে। তো যারা নতুন আছেন তারা এই গ্রুপে যুক্ত হলে কিন্তু অনেক কিছু জানতে এবং শিখতে পারবেন।
অবশ্যই আমাদের এই ফেসবুক গ্রুপে যুক্ত হবেন এবং কোনো প্রকার সাপোর্টের দরকার হলে আমাদের এই গ্রুপে যুক্ত হয়ে আমাদের যে পেজ আছে পেজে মেসেজ করলে আপনারা সাপোর্ট পেয়ে যাবেন। আচ্ছা, তো এখন আসি যে আমরা যে কাজটাতে ছিলাম আমাদের পেজ। তাহলে পেজ হেলথ এখানে এক্সেলেন্ট পর্যায়ে গেছে, অর্থাৎ আমার পেজ কমপ্লিট। তো এইখানে যাওয়ার পরে আমি একটা স্ক্রিনশট নিব এবং যারা হোমওয়ার্ক করবেন, এই যে ক্লাসে যারা আছেন হোমওয়ার্ক করবেন, তারা অবশ্যই কাজগুলো যখন প্র্যাকটিস করবেন তখন ধরেন আমি অ্যাবাউট সেকশনে এসে এগুলো এড করছি, স্ক্রিনশট নিছি। আদার্স তথ্য এড করছি, স্ক্রিনশট নিয়েছি। এরকম স্ক্রিনশট নিবেন। তো এখন যাব আর লাস্ট একটা অপশন যে যার পেজ তাকে কিভাবে প্রদান করব। ধরেন আমি পেজ আমার অ্যাকাউন্টে খুলেছি, কার জন্য? আমার ক্লায়েন্টের জন্য। তাহলে ক্লায়েন্টকে কিভাবে দিব? তো দেওয়ার জন্য আসতে হবে মূলত আমার সেটিং অপশনে। কোনটার সেটিং? পেজের সেটিং। তাহলে পেজের সেটিং এ আসলাম এবং সেটিং থেকে আমার যেতে হবে পেজ সেটআপ নামে এই যে অপশনটাতে। পেজ সেটআপে এসে এই যে পেজ অ্যাক্সেস, আমি কাকে অ্যাক্সেস পাঠাবো? তার অ্যাকাউন্টের লিংক আমি এখানে বসিয়ে দিব। অনেক সময় ধরেন আমি আমার অ্যাকাউন্টের নাম লিখলাম। আচ্ছা, এইটা ফার্স্টে আসছে। আমার অ্যাকাউন্টের নাম লিখেই ফার্স্টে আসছে। অনেক সময় আসে না। তখন করণীয় কি? তখন যাকে আপনি পাঠাবেন তার অ্যাকাউন্টের লিংক নিয়ে বসিয়ে দিবেন। বসানোর পরে তার অ্যাকাউন্ট চলে আসবে এবং ওইটাতে এই যে আপনি তাকে মডারেটর দিবেন নাকি ফুল কন্ট্রোল দিবেন অ্যাডমিন হিসেবে? কারণ ফুল কন্ট্রোল। গিভ অ্যাক্সেস কিভাবে দিব? এখানে পাসওয়ার্ড লাগবে। কি পাসওয়ার্ড? কোন পাসওয়ার্ড? আমি যে অ্যাকাউন্ট থেকে পেজ খুলেছি সেই অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করব। তো কনফার্মের পরবর্তীতে তার কাছে অ্যাক্সেস যাবে। সে যখন অ্যাকসেপ্ট করবে, তার কাছে একটা নোটিফিকেশন যাবে। নোটিফিকেশন থেকে সে যখন অ্যাকসেপ্ট করবে, তখন সে এই পেজের অ্যাডমিন হয়ে যাবে। আমিও অ্যাডমিন থাকবো, সেও থাকবে। তখন তার পেজ আমি তাকে দিয়ে দিলাম। আমি আমার অ্যাকাউন্টে তৈরি করে তাকে দিয়ে দিলাম। এখন করণীয় কি? যে এখান থেকে আমি রিমুভ অ্যাক্সেস করলে নিজেকে রিমুভ করে ফেলতে পারবো। তাহলে আমি যদি ক্লায়েন্টের জন্য পেজ তৈরি করি, আমি কিন্তু এভাবে নিজের অ্যাকাউন্টটা তৈরি করে ক্লায়েন্টকে সেন্ড করতে পারি। আর আরেকটি ইম্পোর্টেন্ট অপশন বাকি আছে, সেটি হচ্ছে ফেসবুক সার্চ করলে যেন সবার আগে পাওয়া যায়। সেটার জন্য মেইন একটি অপশন ইউজার নেম। তো তার আগে আমি বলব যে এই ভিডিওটি দেখার আগে যারা আমাদের এখনো ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন। তো এই যে নাম যেটা আছে, এই যে নেমে আসার পরে দেখেন ইউজার নেম। এইখানে হচ্ছে ক্লিক করবেন যে ইউজার নেম। ইউজার নেমটা কি? facebook.com/ আপনার পেজের নাম। তাহলে পেজের নাম সবসময় ছোট হাতের অক্ষরই হবে। এই যে RF বুকশপ, এটা নিল না কারণ এই নামে অলরেডি আছে। আমি লাস্টে একটা 0 দিয়ে দিলাম। এই নামেও নিবে না, তাহলে আমি 1 দিলাম। এই নামে নিবে না, ধরেন 9 দিলাম। RF বুকশপ ধরেন BD দিলাম। এই নাম তারা এভেইলেবল না। আচ্ছা, আমি আমার মতো করে দিই। RF বুকশপ। ইউজার নেম নট অ্যাভেইলেবল। আচ্ছা, এটা মাঝে মধ্যে ফেসবুকের আপডেটের কারণে প্রবলেম আসতে পারে। এত বড় দেওয়ার পরও নিচ্ছে না। কারণ এটা অনেক সময় প্রবলেম হতে পারে। কিন্তু দেখা যাচ্ছে এটা অধিকাংশ সময় নিয়ে নেয়। আপনাদের অনেকের এরকম প্রবলেম হবে না। নাম যদি এরকম না আসে, দেখা যাচ্ছে লাস্টে 0, ২ টা 0 দিয়ে দিলেন বা 1 দিয়ে দিলেন। কিন্তু এটা এখন ইউজার নেম নট অ্যাভেইলেবল। আমি যদি আরো বিস্তারিত লিখি, দিবে না। কেন দিবে না? দেখেন, আমি যদি আরো বিস্তারিত লিখি, দিবে না। কারণ এটাতে অনেক সময় আপডেটের জন্য এই প্রবলেমটা থাকতে পারে। এটা সবসময় থাকে না। ইউজার নেম নট অ্যাভেইলেবল এটা সবসময় থাকে না। আপনারা চাইলে তখন আপনাদের এটা আর মাত্রই যেহেতু খুললাম, এটা আপনারা ট্রাই করবেন ২ থেকে ৩ দিন পরে এড করার জন্য। তখন দেখবেন যে হয়ে যাবে। আর অনেক সময় এরকম আপডেট যদি চলমান থাকে বা কিছু বাগের কারণে বা কিছু প্রবলেমের কারণে এটা দেন না। আমি একবার রিফ্রেশ করে দেখি, দেখা যাক দেয় কিনা। না দিলেও প্রবলেম নেই। এটা পরবর্তীতে জাস্ট এই পেজের নাম যেটা থাকবে সেই নাম অনুযায়ী আপনারা দিয়ে দিবেন। এটা নিবে না এখন। তো দিয়ে যখন দিবেন, দেওয়ার পরে ধরেন এখানে নাম দিয়ে সেভ চেঞ্জ করলে পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ড দিয়ে দিবেন। অর্থাৎ যে অ্যাকাউন্টে আমি ফেসবুক পেজ করছি সেটারই পাসওয়ার্ড চাইবে। পাসওয়ার্ড দিয়ে দিবেন, আমাদের ইউজার নেম চেঞ্জ হয়ে যাবে। তখন দেখবেন যে কেউ যখন সার্চ করবে আপনাদের পেজ খুব সহজে পেয়ে যাবে। এবং এইভাবেই আমরা আমাদের বিজনেসের জন্য বা ক্লায়েন্টের জন্য বলেন, নিজের বিজনেসের জন্য বলেন, খুব সহজে অল্প সময়ে আ একটা সঠিকভাবে প্রফেশনাল ফেসবুক পেজ তৈরি করতে পারি। তো
তো এই ছিল আজকে আমাদের ভিডিও। যারা এতক্ষণ পর্যন্ত দেখেছেন ধন্যবাদ সবাইকে। যারা এখনো সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং নেক্সট টপিকে আমাদের ক্লাস হবে আরেকটা প্রশ্ন প্রফেশনাল ভাবে ছিল। কিভাবে আমরা ফেসবুক পেজ প্রমোট করতে পারি এই 2025 সালের নিয়মে। তো ইনশাআল্লাহ আপনাদের স্যার, সাথে একটা দেখা হচ্ছে প্রশ্ন নেক্সট ছিল। ক্লাসে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।